নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মৌস খুঁটিনাটির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই। আজকে বুধবার আর এখন বাজে সকাল ওই 8:35 মতো। আমরা সকালে উঠে চা বিস্কিট খেয়ে নিয়ে তারপর ও বাজার চলে গেছিলো, আর দেখো বাজার নিয়ে চলে এসেছে। আজকে না অনেক কিছু বাজার আনার ছিল, তাই একটু সকাল সকালই চলে গেছিলো। আর ছুটির দিন ছিল আজকে, কিন্তু সকাল সকাল না ঘুমটাও ভেঙে গেছিলো। তো আজকে না বাজার আমি কিভাবে স্টোর করে রাখি, যেহেতু আমাদের না একবারে বাজার নিয়ে আসে ধরো, তো সেগুলোকে স্টোর করে রাখতে হয় কীভাবে ভালো থাকে, কোনটার সাথে কোনটা রাখলে ভালো থাকে। তো সব কিছু তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি। জানি তোমরা অনেকেই আমার থেকে অনেকটা বেশি জানো, কিন্তু আমি যেইটুকুই জানি সেইটুকুই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই ফ্রিজে সবজি রাখার ব্যাপারে তোমরাও কি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমি যেই ভুলগুলো করছি আমার যদি কোনো ভুল হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিও। প্রথমেই আগে পনিরটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। পনিরটাকে না ডিপ ফ্রিজের যে নিচের যে তাকটা আছে ওখানেই রাখি, কারণ ভালো ঠান্ডা থাকে তো অনেক দিন ভালো থাকে। তারপরে সবজিগুলো না আলাদা আলাদা কন্টেনারে ভরে নিচ্ছিলাম। গাজরটা আলাদা রাখলাম, কারণ গাজর না অনেক দিন ভালো থাকে। গাজরের সাথে যদি এমন কিছু রাখি যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গাজরটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু গাজরটাকে একদম আলাদা রাখলে অনেক দিন ভালো থাকে। তারপরে ঢ্যাঁড়সটাকে আলাদা রাখলাম। আর এইদিকে দেখো উচ্ছের সাথে না ক্যাপসিকামটাকে রাখতে গেলাম, কিন্তু ক্যাপসিকামটা থেকে দেখছি মানে কৌটোর সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো ক্যাপসিকামটা বার করে আবার উচ্ছের সাথে পটল রেখে দিলাম। আর টমেটো এখন না ফ্রিজের বাইরে রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখন বাধ্য হয়ে বলতে পারো টমেটোটা ফ্রিজের মধ্যেই রাখছি, কিন্তু টমেটোটা একদম আলাদা কন্টেনারে রাখি, ওর সাথে আর অন্য কিছু রাখি না। আর এখন যেন লঙ্কা আদা সব কিছুই ফ্রিজে রাখছি, কারণ আদা লঙ্কা এইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে একদম নিচের যে সবজির তাকটা আছে তার মধ্যে শাক কুলেখাড়া যেগুলো এনেছিল সেগুলোকে ভরে রাখলাম। আর লাউটাও নিচে রেখে দিয়েছিলাম, কারণ লাউটা তো ধরো কন্টেনারে ধরেনি। আর হ্যাঁ জানো তো, লঙ্কাটা না আমি টিফিন বক্সে করে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিচ্ছি। আমি আজকে দেখাতে ভুলে গেছি, ওটা ভিডিও করতে একদম ভুলে গেছি। এইভাবে টিস্যু পেপারে মুড়ে না লঙ্কাটা রাখছি, দেখছি যে অনেক দিন ভালো থাকছে। আর টমেটোটা এখন ফ্রিজে রেখে না টমেটোটাও অনেক দিন ভালো থাকছে। তারপর সবজিগুলো সব গুছিয়ে নিয়ে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে যে টেবিলের ওপরে যে জানলাটা ছিল ওটা তো বন্ধ থাকে, তো ওটা দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই সাদা এরকম একটা মানে বড় পেপার ওখানে চিটিয়ে দিচ্ছিলাম। ওর উপরে কিছু একটা আঁকার বা ছবি মানে চেটানোর ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আজকে আপাতত এই সাদা পেপারটাকে আমরা দুজন মিলে চিটিয়ে নিলাম। আর এই ধরনের কাজগুলো করতে না একটু সময়ই লাগে, তাই ছুটির দিন যেহেতু আজকে আছে তাই ভাবলাম যে আজকে এই পেপারটাকে চিটিয়ে নিই। আর এইদিকে দেখো এই যে এই হ্যাঙ্গারগুলো আছে না, এগুলোকে ভালো করে মুছিয়ে নিয়ে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আবার রেখে দিলাম। আর তারপরে এই হ্যাঙ্গারের নিচে এই 3টে প্লাস্টিকের তাকটা আছে না, ওখানে আমি কিছু কন্টেনার রাখি, মানে যেগুলো আর কি সবসময় দরকার সেরকমই কন্টেনারগুলো এখানে রেখে দিই। তো সেগুলোকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর যে প্লাস্টিকের তাকটা আছে সেটাকে ভাবছি ভালো করে ওই যে স্কচ ব্রাইটটা সার্ফ দিয়ে ধুয়ে দেবো, কারণ একটু একটু দেখছি যে ধুলো পড়েছে, আর বেশি ধুলো পড়ে গেলে না ওর মধ্যে একটা দাগ হয়ে যায়, সেটা উঠতে চায় না। আর অল্প ধুলো পড়লেই যদি পরিষ্কার করে দেওয়া হয় না, তাহলে বেশ কৌটোগুলো মানে পরিষ্কার থাকে, আর আমাকে বেশি এফার্ট দিতেও হয় না ওগুলোতে। তারপরে সব কিছু মানে তাকটা ভালো করে ধুয়ে নিয়ে কৌটোগুলোতে মুছে দেখো টেবিলের ওপর রেখে দিয়েছি। তারপরে কৌটোগুলো সব জায়গায় জায়গায় রেখে দিলাম। আর আজকে সকাল সকাল যেহেতু একটু উঠে পড়েছি, তো অনেকটা হাতে সময় আছে, তাই আজকেই না এই কাজগুলো করে নিচ্ছি। আর ভাবছি যে এখনও দেখছি হাতে অনেকটা সময় আছে, তাই গ্যাসের পাশের যে তাকটা আছে মানে ওখানে যে কৌটোগুলো রাখি সেগুলোও ভাবছি আজকে একটু মুছে নিই। কারণ হচ্ছে আমি গ্যাসের পাশে কী কৌটো রাখি বলো তো, যেগুলো ধরো রান্না করতে সব সময় দরকার, মানে হাতের কাছে সব সময় লাগে, যেরকম ধরো নুন হলুদ মানে জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা মানে এই সমস্ত জিনিসপত্রগুলোই। তো ভাবছি যে এরপরে ওই তাকটা করে নেব। তার আগে না ওই ডালমুখ আর বাদাম এনে রেখেছিল, সেটা ভাবলাম যে ঢেলে নিয়ে তারপরে ওই কাজটা করব। আর এইভাবে একবারে না করে না যদি জিনিসপত্রগুলো একটু একটু করে পরিষ্কার করে নিই, তাহলে না খাটনিটাও কম হয়, আর জিনিসপত্রগুলো সবসময় খুব পরিষ্কার থাকে। আসলে আমি না এই ধরো রোজ কাজের মাঝে মাঝে আমার যদি শরীরটা পারমিট করে আর কি, তো রোজই কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি, তাহলে না আমার না প্রচুর খাটনিও হয় না, জিনিসপত্রগুলো দেখি বেশ পরিষ্কার থাকে। আর আমি না বিয়ের পর থেকে ধরো যেহেতু কাজের সূত্রে আমরা বাইরে একাই থাকি, মানে দুজনে থাকি আর কি,
তো আমাকে না সব কাজ কেউ শিখিয়ে দেয়নি, আমি সমস্ত কাজটা দেখে দেখে থেকে থেকে শিখেছি। তো এখন অনেক কিছুই আগের থেকে করতে পারি। যখন প্রথম আসি তখন ধরে কিছুই জানতাম না, মাকে দেখেছি সব কিছু গুছিয়ে কাজকর্ম করতো, আমি দেখতাম। আসলে বলে না যে ছোটো থেকে যেরকম দেখো সেরকমই তুমি শিখবে। তো আমার মনে হয় যে আমি দেখেছি বলে কিছুটা শিখেছি, কিন্তু বাকিটা না আমি থেকে থেকে বুঝে বুঝে শিখেছি। আর আমার মনে হয় যে অন্য কারো শেখানোর থেকে তুমি নিজে নিজে যদি কিছু শেখো না, সেটা অনেক বেশি ভালো আর আন্তরিক হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এদিকে অনেক কাজ হয়ে গেল। সমস্ত কৌটোগুলো তো দেখলে প্রথমে সব কিছু মুছে রেখে দিয়েছিলাম, তারপর তাকটা ভালো করে মুছে না যে প্লাস্টিকগুলো পেতে দেওয়া সেগুলো পেতে দিলাম, তারপর সব জিনিস জায়গা মতো রেখে দিলাম। এত এনার্জি নিয়ে কাজ করছিলাম, আর তারপর যেন ছুরিতে হাতটা সবজি কাটতে গিয়ে কেটে ফেলেছি, তাই আর তারপর থেকে একটা ভিডিও করা হয়নি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরে খেতে বসে। তো আজকে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, দই পটল, পনিরের তরকারি আর ডাল। 4টের দিকে দেখো প্রচুর বৃষ্টি হলো। আর তারপরে এদিকে আমি কি করছি বলো তো, প্রথমেই না বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি, কারণ সন্ধ্যাবেলা আমাদের না খুব কাছের মানুষরা আসবে। তো তার জন্য আজকে না ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। প্রথমে এদিকে চিকেন কষাটা করে নিচ্ছিলাম, আর চিকেন কষাটা হতে হতে চিকেনটা একটু জল দিয়ে এদিকে গাজর আর ক্যাপসিকামটাও ভেজে নিলাম। তারপরে গাজর ক্যাপসিকামটা ভেজে হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে না নুন, অল্প সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জলটাকে ফুটতে দিয়েছিলাম। তারপর জলটা ফুটে গেলে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম, যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছিলাম। তারপর চালটা মানে দেখে ঠিক করে নামিয়ে না ভাতটাকে, মানে ভাতের যেরকম ফ্যান ছড়ায় সেরকম করেই ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে একটু ঘি দিয়ে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা ভেজে নিলাম। আর এইদিকে ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো যে যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম আর কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেগুলো এবার অল্প অল্প করে মেশাচ্ছি, আর হাঁড়িটাকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে না সব কিছু মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সবজিগুলো দেখো সুন্দর করে মিশে গেল, আর এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি ঘি আর চিনি। ঘি আর চিনিটাও না ওই একইভাবে একটু করে দেবো, আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। সেই 4:30 থেকে ধরো রান্না শুরু করেছিলাম, এতক্ষণে রান্না শেষ হলো। আর তারপরে না প্রচুর গরম লেগে গেছিলো, তাই একটু গাটা ধুয়ে এলাম। গাটা ধুয়ে এসে বাইরে দেখছি দেখো ওয়েদারটা কি দারুণ, মানে যেটাকে গোধূলি ওয়েদার বলে। একদম চারিদিকটা কমলা কমলা রঙের হয়ে গেছিলো। আমার আবার না এই ওয়েদারটা দেখতে দারুণ লাগে। আর একবার না একজন স্যার আমাদেরকে গল্প বলেছিলেন যে আগেকার দিনে যখন মেয়েদেরকে দেখতে আসতো না, অনেকে চেষ্টা করতো এই গোধূলি ওয়েদারে যদি মেয়েদেরকে পাত্রপক্ষকে দেখানো যায়, কারণ এখনের মতো তত লাইট তখন ছিল না, তাই গোধূলি ওয়েদারে মেয়েদেরকে নাকি দেখতে খুব সুন্দর লাগতো। তো আজকে এই ওয়েদারটা দেখে না ছোটোবেলায় সেই গল্পটা ভীষণ মনে পড়ে গেল, তাই তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে পরের ভিডিওতে।